আমাদের কিছু না বলে এই বাড়িটা তুমি বন্ধক রেখে দিলে কেন? আমাদের সঙ্গে কথা না বলে, কোনো আলোচনা না করে তুমি এইটা করতে পারলে কি করে চন্দ্রা? বাড়ি বন্ধক রেখেছিলে মানে তো অনেক টাকা নিয়েছিলে মা। এত টাকার কি প্রয়োজন পড়েছিল তোমার? সর্বনাশ করে ফেলেছি খড়ি, আমি সর্বনাশ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি, না জেনে না বুঝে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অনেক বড়। আসলে কি বলতো, ওই দুতিকে বড়লোক বাড়িতে বিয়ে দেবো বলে আমি তো লোভে একেবারে অন্ধ হয়েছিলাম না। সিংহরায়দের বাড়ির সাথে সম্বন্ধ পাকা করলাম, অথচ হাতে আমার কানা করি নেই। কিন্তু ও বাড়িতে তো পাঠাতে হবে বল, ও বাড়িতে তো পাঠাতে হবে। ও বাড়িতে দামি দামি শাড়ি, দামি গয়না, বড় 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 আয়োজন করতে হবে। তার জন্য তো টাকা লাগবে। ওর থেকে পাবো টাকা? তোদের কাছে চাইলে তোরা কি টাকা দিবি না তো? আমি কোত্থেকে পাবো? তার জন্য ভাবলাম বাড়িটা বন্ধক রেখে দিই। ওই বন্ধকের টাকাতেই আমি সব কিছু করেছি। ওরে বাপ রে বাপ, এ তো কাঞ্জি বড় মেয়ে। দেখে দেখ বালু চড়ি। এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে, তুমি একটু বলবে আমাকে? আমি কোনো কথা কারো শুনবো না, এ নিয়ে কোনো কথা বলবো না। আমি ভেবেছিলাম দুতির বিয়েটা হয়ে গেলে আমার সমস্যার সমাধান খানিকটা হয়ে যাবে। আমার যখন যেমন প্রয়োজন ও দুতি আমাকে টাকা জোগাড় করে দিতে পারবে, তার থেকে আমি টাকা শোধ করে দেবো। কি বলছো কি তুমি? কোন মুখে তুমি এই কথাগুলো বলছো? তুমি কি জানো এই কথাগুলো বলে তুমি নিজেকে কতটা ছোট করছো? তোমার মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে প্রত্যেক মাসে তোমার মেয়ের থেকে তুমি টাকা আদায় করতে মাসে মাসে, তাই তো? পাপ করেছি বাবা, আমি পাপ করেছি না। এখন আমি কল্পনা করতে পারি না গো। ওই দিনগুলোর কথা ভাবলে আমার নিজের লজ্জায় মাথা ছোট হয়ে যায়। কিন্তু জানো খড়ির বাবা, আমি এটাও বুঝিনি যে আমার এই ভুলের জন্য আমার ভিটে মাটি হারাতে হবে। আমি এটা বুঝিনি। এখন বুঝতে পারছো? এখন দেখতে পাচ্ছো কতটা ভয়ানক ক্ষতি হয়ে গেছে? তোমার বড় মেয়ে দুতি ও তো অন্যায় করেইছে, নিজের মর্জি মতো চলেছে। আমাদের মান সম্মানের কথা কখনো ভাবিনি, কিন্তু তুমি মা হয়ে এটা তুমি কি করে করতে পারলে চন্দ্রা? লোভের বসে শ্বশুর বাড়ি, বড়লোক শ্বশুর বাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে তুমি আমার দুই মেয়ে সংসারটাকে ভাসিয়ে দিলে। এই চারটুকু তুমি কেড়ে দিলে চন্দ্রা। এই বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি চন্দ্রা। এই বাড়ির সঙ্গে বাপ ঠাকুর দাদার স্মৃতি জড়িয়ে রয়েছে। এবার সেটাও হারাতে হবে শুধু তোমার জন্যে। এই এক্সিবিশনের ডেকোরেশন, প্রেজেন্টেশন, এর পিছনে লাখ লাখ টাকা খরচা করেছি। This ought to be a grand success. প্রেস, মিডিয়া সবাইকে বলা হয়েছে এটা একটা প্রমোশন দরকার। আর এতদিন ধরে তো ওরা আমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে অনেক কিছু লিখেছে, অনেক টিআরপি বাড়িয়েছে। এবার এই প্রমোশনটা করুক। এটা না একটা গ্র্যান্ড প্রমোশন হওয়াটা খুব দরকার। তুই একদম চিন্তা করিস না রিদ্ধি, এত পরিশ্রম করছিস তুই, কালকের প্রোগ্রাম সাকসেসফুল হবেই, কেউ আটকাতে পারবে না। তাই যেন হয় কাকুমণি। এমনিতেও ফরেন ডেলিগেটসরা সব আসবেন, and you know this is very important for the expansion of the business. হবে রিদ্ধি, একদম হবে। আমি তোকে বলছি, কালকের এক্সিবিশন তোর হাত ধরে আমাদের বিজনেসকে আরো এক ধাপ এগিয়ে দেবে, দেখে নিস। একদম ছোট মামা, সবাই অপেক্ষা করে আছে ধীরে অর্গানাইজ করে এই এক্সিবিশনটা দেখবে। সবাই কেন, ইনফ্যাক্ট আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। সবই তো ঠিক আছে, আজ তোমার জীবনে একটা বিশেষ দিন।
আমাদের ব্যবসার জন্য এত বড় একটা স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু এরকম একটা দিনে বাড়ির লক্ষ্মী বাড়িতে নেই, এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। ওকে ছাড়া এত বড় আয়োজনে আমার মন সায় দিচ্ছে না দাদু ভাই। আমি আর রাস্তায় রাস্তায় দোকান দেবো না, আপনার সাথে ফিরে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি আমার দশকর্মা ভান্ডার তুলে দিই, তাহলে আপনাকেও আপনার হীরের ব্যবসা ছেড়ে দিতে হবে। ওনার কথা কেন বলছো দাদু? ওনার এখানে থেকে কি হবে? আর তাছাড়া উনি তো এখানে থাকলে বরং ঝামেলা বাড়বে, আর উনি এখানে কি করবেন? আর তাছাড়া ঋদ্ধিমান সিংহ রায়ের কাউকে লাগে না, সেটা তোমরা খুব ভালো করে জানো। এত বছর ধরে যা কিছু করেছি আমি নিজের যোগ্যতায় অ্যাচিভ করেছি, আমার কাউকে লাগে না। তোমরা থাকলেই হবে, কারণ প্রেজেন্স বা অ্যাবসেন্স আমার কাছে ম্যাটার করে না, আর খরিদ তো নয়। তোমাকে আমি বারবার বলেছিলাম চন্দ্রা, বেশি লোভ করো না। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মানায় না। আমাদের মধ্যবিত্ত পরিবারের আওতার বাইরে গিয়ে খরচ করা যায় না। তুমি আমাদের কোনো কথা শুনলে না। আজ তোমারই লোভে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আজ বৌদি নিজের মায়ের কাছে ছিল, বৌদি সহ্য করতে পারত না এই কথাটা শুনল। এই বাড়িটা দাদার স্মৃতি ছিল, এই স্মৃতি আঁকড়ে ধরে বৌদি বেঁচেছিল। আছে শুনলে বৌদিকে বাঁচাতে পারতাম না। একসঙ্গে তুমি চন্দ্রা আমাদের পরিবারের সকলকে সর্বনাশ করে দিয়েছো। চন্দ্রা, সকলকে সর্বনাশ করে দিয়েছো। বাবা, বসো। না বসো বাবা। না এই বসো একটু প্লিজ। বাবা, তুমি কেন তো চেঁচামেচি করছো? বসে কি হবে? বসে কি হবে? আমাদের আর কি বাকি রইল? কিচ্ছু নেই, না এই বাড়ি, না দোকান। শোন, আমি তো শুনেছিলাম মেয়েরা ঘরের লক্ষ্মী, পরিবারকে এক ছাদের তলায় বেঁধে রাখে, কিন্তু তোরই মা আমাদের সর্বনাশ করে দিয়েছে। আমি জানি আমার পাপের ফলে সবার সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি জানি আমার পাপের ফল আমার মেয়েদের ভোগ করতে হচ্ছে, তাও আমি জানি। তার জন্য আমি চেষ্টা করেছিলাম একটু, জানিস তো। আমি ভাবলাম কিছু যদি করতে পারি, অন্তত খানিকটা টাকা, গয়নাগুলো বন্ধক রেখে খানিকটা টাকা এনে যদি ওদের হাতে তুলে দিতে পারি। আমি একটা ভুল ঢাকতে তুমি আবার একটা ভুল করতে যাচ্ছিলে। এছাড়া আমি আর কি করতাম? কি করে বাড়ি আমি বাঁচা তোমরা করি? ভেবেছিলাম দোকান থেকে কিছু টাকা এলে সেই টাকা জমিয়ে আমি দেনাটা শোধ করতে পারবো। সে দোকানও তো আর রইল না। এদিকে সেনগুপ্ত লোকেরা এসে বলে গেছে কালকের মধ্যে টাকা না দিতে পারলে পরশুদিন ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আজ তোমার জন্য আমাদের সকলকে পথে বসতে হলো চন্দ্রা। এই কি সর্বনাশ করলো তুমি আমাদের? না, ছি। আমি তোমাকে আর কোনোদিনও ক্ষমা করবো না চন্দ্রা, না, কোনোদিনও নয়। না বাবা, শোনো না বাবা, শোনো। বলছে একদিন তো সময় আছে, এখনো সব শেষ হয়ে যায়নি। তুমি একটু শান্ত হও, কিছু একটা ব্যবস্থা করবো আমরা। আমি আছি তো, করবো কিছু একটা ব্যবস্থা, ঠিক করবো।